আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন, শুরু করছি আজকে অনুষ্ঠান। আজকে অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন মাওলানা সৈয়দ রাজা কাদরি আল মাদানী। হুজুরের কাছে জানতে চাওয়া, যেহেতু মাযহাবের চারজন ইমামকে হক বলা হয়েছে এবং চারজনের মধ্যে হতে যে কোনো একজনকে অনুসরণ করা ওয়াজিব, চারজন ইমামের অনুসরণ করার অনুমতি থাকা উচিত, যখন ইচ্ছা যে কোনো কাউকে অনুসরণ করা যাবে না কেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। প্রিয় দর্শক বন্ধু এবং প্রিয় উপস্থাপক, যুগোপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চারটি মাযহাবে যেহেতু হক, তাহলে যে কোনো একটি মাযহাব কেন অনুসরণ করতে হবে? যখন যাকে ইচ্ছে তখন তাকে অনুসরণ করতে পারবো না কেন? চারজন ইমামকে অনুসরণ করবো। কখনো সকালের নামাজে ইমাম আবু হানিফাকে, যোহরের নামাজে ইমাম শাফিঈকে, ওযুর ক্ষেত্রে ইমাম মালিককে, অনুবাদ ব্যবসার ক্ষেত্রে ইমাম শাফিঈকে, এভাবে করা যাবে না কেন? চমৎকার প্রশ্ন। নিঃসন্দেহে চারজন ইমামই হক, চারটি মাযহাবই হক। ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আযম আবু হানিফা এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ প্রত্যেকেই অবশ্যই হক। তবে তাদের মধ্য হতে যে কোনো একজনের অনুসরণ করা আবশ্যক। অন্যথায় প্রত্যেক ব্যক্তি নিজের নফসের আনুগত্য করবে এবং যখন ইচ্ছে তার কাছে যেই মাসালা, যেই ইমামের মধ্যে সহজ মনে হবে সেটা অনুসরণ করবে। নিজের নফসের চাহিদা অনুযায়ী সে কিন্তু ইমামদেরকে অনুসরণ করবে। সেটা প্রকৃতপক্ষে কোরআন ও হাদিসকে অনুসরণ করা হবে না, নিজের নফসের আনুগত্য করা হবে। কেননা সে দেখবে, আচ্ছা ওযুর ক্ষেত্রে কোন মাযহাবের মধ্যে সহজ আছে সেটাকে আপন করি, আচ্ছা যাকাতের ক্ষেত্রে কোন মাযহাবের সহজ বিধান সেটাকে অনুসরণ করি, নামাজের ক্ষেত্রে কোন মাযহাবে সহজ বিধান সেটাকে অনুসরণ করি। এমনটাই কিন্তু হবে। মূলত সেটা মাযহাব অনুসরণ করা, কোরআন ও হাদিস অনুসরণ করা হবে না। কি অনুসরণ করা হবে? নফসের অনুসরণ। আচ্ছা, এটা তো একটা ছিল যুক্তি বা বাস্তব কথা। আদৌ কি দলিল রয়েছে একটি মাযহাব অনুসরণ করা, একটি ইমাম অনুসরণ করা? জি হ্যাঁ, অবশ্যই আছে। সহিহ বুখারী শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত রয়েছে। কি রয়েছে? ইন্না আহলাল মদিনাতি সাআলু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন ইমরাতিন তাওয়াফাত সুম্মা হাদাত ক্বালা লাহুম তানকিরু ক্বালু লা না'খুযু বিকাউলিকা ওয়া নাদা'a ক্বাওলা যায়েদ ইলা আখিরিল হাদিস। অর্থাৎ মদিনাবাসীগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এমন নারীর ব্যাপারে প্রশ্ন করলেন যার তাওয়াফ করার সময় ঋতুস্রাব হলো, মাসিক হলো। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, সে নারী তাওয়াফ না করে চলে যাবে। হাদিসের ভাষা হলো সে চলে যাবে, অর্থাৎ তাওয়াফ না করে চলে যাবে। মদিনাবাসী কি বলল? একটু মনোযোগ। মদিনাবাসী বললেন, আমরা আপনার উক্তি গ্রহণ করে, আপনার কথা গ্রহণ করে যায়েদ ইবনে সাবিতের কথাকে ছাড়তে পারবো না। যায়েদ ইবনে সাবিত কিন্তু একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাসও একজন সাহাবী। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সে তাওয়াফ না করে চলে যাবে। তো যায়েদ ইবনে সাবিতের কথা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভিন্ন ভিন্ন ছিল। মদিনাবাসী যেহেতু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানত, এইজন্য ওনারা বলে দিলেন যে আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা গ্রহণ করার মাধ্যমে যায়েদ ইবনে সাবিতের কথাকে আমরা ছাড়তে পারবো না। এই হাদিস দুই দিক দেয়। একজন ইমামের আনুগত্য বোঝানো, অন্যথা তারা তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উক্তিকেও মানতে পারত, কারণ তিনি সাধারণ ছিলেন না, অনেক উচ্চ পর্যায়ের একজন মুফাসসির ছিলেন, মুফাক্কি ছিলেন, অনেক বড় প্রসিদ্ধ একজন ব্যক্তি ছিলেন। আচ্ছা, এটা তো ছিল হাদিস, সহিহ হাদিস, হাদিস নাম্বার 1758। আচ্ছা, এবার আসুন একটি মাযহাব অনুসরণ করতে হলে এই বিষয়ে কে বলেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। কি বলেছেন তিনি? ইযা কানা আল-মুফতি আলা হাযিহি সিফাতি ফা'আলা আল-'আমি তাকলিদুহু ওয়া ইন কানা আল-মুফতি আখতা'a ফি যালিকা ইলা আখিরিল কওল। বলতেছেন যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সর্বসাধারণের জন্য মুফতির অনুসরণ করা ওয়াজিব, যদিও মুফতির ভুল হয়। কেননা সে ভুল করলো
একটি সওয়াব পায়। তথ্যসূত্র আল কিফায়া কিতাবুস সাওম খণ্ড 2 পৃষ্ঠা 294। আচ্ছা, এখানে মুফতি দ্বারা মুজতাহিদ উদ্দেশ্য, যিনি ইজতিহাদ তথা কোরআন ও হাদিস গবেষণা করে মাসালা বের করেন। প্রত্যেক মুজতাহিদ মুফতি যার দ্বারা ভুল হলেও একটি সওয়াব অর্জিত হয়। তবে প্রত্যেক মুফতি কিন্তু মুজতাহিদ না। প্রত্যেক মুজতাহিদ মুফতি, তবে প্রত্যেক মুফতি মুজতাহিদ নয়। এখানেও প্রমাণিত হল পাঁচজন, একজন মুফতিকে অনুসরণ করতে হবে। আচ্ছা, এরপরে আসুন আমরা যদি দেখি আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ তাআলা, অনেক প্রসিদ্ধ একজন মুফাসসির, অনেক অসংখ্য কিতাবের লেখক। তিনি বলছেন যে ইয়াজিবু আলাল আলমি ওয়া গায়রিহি বিমা লাম ইয়াবলুগু মারতাবাতাল ইজতিহাদি ইলতিজামুল মাযহাবি মুআয়্যানান মিন মাযাহিবিল মুজতাহিদিন। সর্বসাধারণ এবং ওই সকল ব্যক্তি যারা ইজতিহাদের স্তরে পৌঁছেনি, অর্থাৎ গবেষণা করে কোরআন ও হাদিস থেকে মাসালা বের করার স্তরে পৌঁছেনি, তাদের জন্য মুজতাহিদ মনের মাযহাবের মধ্যে কোন একটি নির্দিষ্ট মাযহাব অনুসরণ করা বাঞ্ছনীয়। শরহে জাওয়াল জওয়াবে ওনার বক্তব্য হলো কি, নির্দিষ্ট একজন ইমামকে অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে। অনুমান যদি দেখি আমরা হযরত বাহারুল উলুম মাওলানা আব্দুল আলী ফারাঙ্গি মাহাদি রাহমাতুল্লাহ তাআলা, তিনি কি বলেন, ওয়া আলাইহিল বিনাউ ইবনে সালাহ মানা আত তাকরির গায়র আইমাতিল আরবা। এই ভিত্তিতে ইবনে সালাহ রাহমাতুল্লাহ তাআলা চারজন ইমামগণ ব্যতীত অন্য কারো আনুগত্য করতে নিষেধ করেছেন। ফাওয়াতিউ মাহমুদ শরহে মুসাল্লামুস সুবুত, এখানেও কিন্তু প্রমাণিত হলো মাযহাব অনুসরণ করা। এবার আসুন সৈয়দ আহমদ মিসরি তাহতাবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কি বলেন। তিনি বলেন আহলে সুন্নাতের নাজাত প্রাপ্ত দল এখন 4 মাযহাবে একত্রিত হয়েছে, আর তা হলো হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা। বর্তমান যুগে যে ব্যক্তি এই 4 মাযহাব থেকে বহির্ভূত সে বিদআতি। এটা কে বলেছেন? সৈয়দ আহমদ মিসরি তাহতাবি রাহমাতুল্লাহ তাআলা, যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন। তথ্যসূত্র হাশিয়া তাহতাবি আলা আদ-দুরারি মুখতার কিতাবুজ যাবাইর খণ্ড 4 পৃষ্ঠা 151। আচ্ছা, এবার আসুন মজার বিষয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা এর বিষয়ে পাওয়া যায় গায়রে মুকাল্লিদদের লিখিত কিতাবের মধ্যে যে তিনি শাফিঈ ছিলেন। ইমাম তিরমিজি তিনার বিষয়ে পাওয়া যায় যে তিনি মাযহাবের অনুসারী ছিলেন। এবার যদি আমরা দেখি ইমাম নাসাঈ শাফিঈ মাযহাবের অনুসারী ছিলেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ তাআলা তিনিও শাফিঈ মাযহাবের অনুসারী ছিলেন। ইমাম ইবনে মাজাহ তিনিও শাফিঈ মাযহাবের অনুসারী ছিলেন। সিয়াসিত্তা 6 জনে কিংবা মতামত প্রসারে 4 জন মাযহাবের অনুসারী ছিলেন। এছাড়াও যদি আমরা দেখি মিশকাত শরীফ প্রণেতা শাফিঈ মাযহাবের, ইমাম খাত্তাবী শাফিঈ মাযহাবের। এভাবে যদি আমরা দেখি আব্দুল হক মুহাদ্দিস জালালুর রাহমাতুল্লাহ তাআলা হানাফি মাযহাবের ছিলেন। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ তাআলা যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন উমদাতুল কারি, উনিও কি ছিলেন? হানাফি ছিলেন। মিশকাত শরীফের ব্যাখ্যা লিখেছেন মিফতাহুল্লাহ আলী রাহমাতুল্লাহ তাআলা, তিনিও হানাফি ছিলেন। ভারত উপমহাদেশে যাদের মাধ্যমে হাদিসের জ্ঞান এসেছে, অর্থাৎ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা, ওনারা কি ছিলেন? হানাফি ছিলেন। আচ্ছা, যুগ শ্রেষ্ঠ যত বড় বড় ওলামা আছেন, যুগে যুগে যারা অতিবাহিত হয়েছেন, তারা অধিকাংশই কোন না কোন মাযহাবের অনুসারী ছিলেন। এখন আমরা হাদিসের আলোকে আসি। হাদিসের মধ্যে কি এসেছে যে লা ইয়াজমাউল্লাহু হাযিহিল উম্মাতা আও ক্বালা উম্মতি আলা দালালাতি আবাদান ওয়াত্তাবিউ সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন নার। বর্ণনাকারী হলো আব্দুল্লাহ ইবনে ওমর, বর্ণিত রয়েছে আল হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইন। অনুভাবে একই বিষয়বস্তুর হাদিস বর্ণিত রয়েছে ইবনে মাজাহর মধ্যে, একই বিষয়বস্তুর হাদিস বর্ণিত রয়েছে শুআইবুল আরনাউতের মধ্যে। আচ্ছা, এই হাদিস কয়েকটি সনদের কারণে, সনদ বেশি হওয়ার কারণে এই হাদিসটা কি হয়ে গেছে? মজবুত হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। সুতরাং এটাকে দুর্বল বলে চালানোর কোন সুযোগ নেই। অনেকগুলো সনদ থাকার কারণে এই হাদিসটা কি হয়ে গেছে? মজবুত হয়ে গেছে। 3 হাদিসের ভাবার্থ প্রায় একই সেম। কি আছে? যে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমার উম্মতকে পথভ্রষ্টতার উপরে একত্রিত করবেন।
উম্মত পথভ্রষ্ট হতে পারে, তবে পথভ্রষ্টতার উপরে উম্মতের ঐক্যমত হবে না। সাধারণ মানুষ তো দূরের কথা, বড় বড় ইমামরা মাযহাব অনুসরণ করেছেন, নির্দিষ্ট একটি মাযহাব অনুসরণ করেছেন। 4টি মাযহাবের মধ্যে 4টি অনুসরণ করেনি, নির্দিষ্ট একটি মাযহাব অনুসরণ করেছেন। আর আল্লাহ রাসূলের বাণী হলো কি, যে আল্লাহ তাআলা আমার উম্মতকে পথভ্রষ্টতার উপর একত্রিত করবে না। তাহলে এই হাদিসের ভাবার্থ অনুযায়ী সুস্পষ্ট প্রমাণ হয় যে এতগুলো ইমাম, এতগুলো মানুষ, কোটি কোটি মানুষ যুগে যুগে যারা নির্দিষ্ট একটি মাযহাব অনুসরণ করেছে, তারা কখনোই পথভ্রষ্টতার উপরে ঐক্যমত হতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, সাওয়াদে আযমকে আঁকড়ে ধরো, সঠিক পথকে আঁকড়ে ধরো। তো যেই পথে উম্মতের ঐক্য রয়েছে, মাযহাব, নির্দিষ্ট একটি মাযহাব মানতে হবে, তাহলে তো আমাদেরকে নির্দিষ্ট একটি মাযহাবই মানতে হবে। যদি 4টি মাযহাবই মানা যেত, তাহলে এত বড় বড় ইমামরা অবশ্যই মানতেন। আমরা না মানলেও, আমরা যদি সাধারণ মানুষ বা আমাদের সেই পর্যায়ের জ্ঞান নেই, মুহাদ্দিসগণ তো অনেক হাদিসের ইমাম ছিলেন, মুফতিগণ, ফাকিহগণ যারা পরবর্তীতে এসেছেন, তারা তো অসংখ্য ইলম অর্জন করেছেন, অসংখ্য শাস্ত্রের তাদের কাছে জ্ঞান ছিল। তারপর তারা নির্দিষ্ট একটি মাযহাবের অনুসরণ করে এটাই বুঝিয়ে দিলেন, 4টি মাযহাব অনুসরণ করলে কোরআন ও হাদিসের অনুসরণ হবে না, নফসের অনুসরণ হবে। একটি নির্দিষ্ট মাযহাবের অনুসরণ করলে তখন কোরআন ও হাদিসের অনুসরণ হবে। সহজ ভাষায় বুঝিয়ে দিই, 4 জন ব্যক্তি জঙ্গলে গিয়েছেন। 4 জনের চিন্তা অনুযায়ী 4 জন 4 দিকে নামাজ পড়তেছেন। জায়েদের কাছে মনে হচ্ছে পূর্ব দিকটাই আমার জন্য পশ্চিম, ও ওখানে যদি কেউ বলার মতো হয় পশ্চিম কোথায়, আর সেও জানে না পশ্চিম দিক, তো জায়েদ পূর্ব দিকে নামাজ পড়তে পশ্চিম মনে করতেন। বকর দক্ষিণ দিকে নামাজ পড়তেছে পশ্চিম মনে করেন। সেলিম সাহেব পশ্চিম দিককে পশ্চিম মনে করে নামাজ পড়তেছে। রাকিব সাহেব উত্তর দিককে পশ্চিম দিক মনে করে নামাজ পড়তেন। তারা কিন্তু গবেষণা করে, চিন্তা ভাবনা করার পরে বলতেছে। এদিক থেকে হঠাৎ করে আব্দুল হাকিম সাহেব চলে আসে। তিনি একবার সেলিম সাহেবের দিকে নামাজ পড়ে, একবার বকর সাহেবের দিকে নামাজ পড়েন, আরেকবার জায়েদ সাহেবের দিকে নামাজ পড়েন। নামাজ কি হবে? হবে না। কেন? 4 জন চিন্তা ভাবনা করে নামাজ পড়তেছে, আর উনি যখন যাকে ইচ্ছা তার অনুযায়ী নামাজ পড়তেছে, এটা তো হচ্ছে না। তো যে কোনো একজনকে মানতে হবে, তাও কি এই নিয়তে যে উনি কোরআন ও হাদিস থেকে গবেষণা করে যে দলিলগুলো বের করেছেন এগুলো মজবুত। আচ্ছা, এটা খেয়াল রাখতে হবে, যে যে মাযহাব মানতেছে তার কাছে সেই মাযহাবের ইমামের দলিলগুলো সর্বশ্রেষ্ঠ মনে হতে হবে। যদি কোনো হানাফির কাছে সমষ্টিগতভাবে শাফি মাযহাবের দলিলগুলো হানাফি মাযহাবের দলিলের থেকে মজবুত মনে হয়, তাহলে তার হানাফি মাযহাব অনুসরণ করার অনুমতি নাই। কোন শাফি মাযহাবের অনুসারী, তার কাছে যদি হাম্বলি মাযহাবের দলিলগুলো শাফি মাযহাবের দলিলের তুলনায় মজবুত মনে হয়, তাহলে তারও শাফি মাযহাব অনুসরণ করার অনুমতি নেই, তাকে হাম্বলি মাযহাব অনুসরণ করতে হবে। কারণ মাযহাব সেটা অনুসরণ করতে হবে যে মাযহাবের দলিলগুলো আপনার কাছে কোরআন ও হাদিসের অনুযায়ী বেশি মজবুত মনে হয়। আচ্ছা, এগুলো থেকে সুস্পষ্ট হয়ে গেল যে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসগণ যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের কাছে হাদিস এসেছে, তারা কখনো পথভ্রষ্টতার উপরে ঐক্যমত পোষণ করতে পারে না। তারা সকলে কিন্তু একটি মাযহাবের অনুসারী ছিলেন, সুতরাং একটি মাযহাবের অনুসরণ করতে হবে। আচ্ছা, আমি আগে ক্লিয়ার করেছি যে যে মাযহাব অনুসরণ করছে সেই মাযহাবের দলিলগুলো অন্যান্য মাযহাবের তুলনায় অধিক সমষ্টিগত হবে, পৃথক পৃথক ভাবে না, সমষ্টিগত ভাবে অধিক শক্তিশালী হতে হবে। ভিন্ন ভিন্ন ভাবে হতে পারে, যে যেমন ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলি, 10,000 মাসালা আছে, যে মাসালার মধ্যে দেখা যাচ্ছে 9,500 মাসালার দলিল হানাফি মাযহাবের অধিক অকাট্য ও শক্তিশালী মনে হচ্ছে, আর 500 মাসালার দলিল ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শক্তিশালী মনে হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু হানাফি থাকবে সে। পৃথক পৃথক ক্ষেত্রে মনে হতেই পারে, সমষ্টিগত ভাবে দেখতে হবে। আচ্ছা, আমি যে এখানে একটি বিষয় পেশ করেছি সেটা হলো, যেই মাযহাবের দলিল আপনার কাছে অধিক মজবুত ও শক্তিশালী মনে হবে, সেই মাযহাব আপনাকে অনুসরণ করতে হবে, বা সেই মাযহাব আপনাকে অনুসরণ করার অনুমতি দেওয়া হয়েছে। যেমন উদাহরণস্বরূপ, আপনি পূর্বে হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন, পরবর্তীতে আপনার কাছে মনে হলো যে মালিকি মাযহাবের দলিলগুলো আমাদের মাযহাবের দলিলের তুলনায় অনেক বেশি মজবুত, তখন আপনি চাইলে কি হয়ে যাবে? মালিকি হয়ে যেতে পারবেন, মানে যে মাযহাব চেঞ্জ করতে পারবেন। আপনি শাফি মাযহাবে চলে দেখবেন যে শাফি মাযহাবের তুলনায় হানাফি মাযহাবের যে দলিলগুলো আছে সেগুলো বেশি অকাট্য ও শক্তিশালী, তাহলে সেক্ষেত্রে আপনি
সম্পূর্ণভাবে শাফি মাযহাব চেঞ্জ করে আপনি হানাফি হতে পারবেন। এখানে কিন্তু আপনি মাযহাব চেঞ্জ করতেছেন নফসের চাহিদা অনুযায়ী নয়, কিসের অনুযায়ী? দলিলের মজবুত হওয়ার ভিত্তিতে। আচ্ছা, আর আপনি যখন যেটা ইচ্ছা তখন পালন করতেছেন এমন না, পরিপূর্ণরূপে একটা মাযহাবকে ছেড়ে আপনি আরেকটা মাযহাবে প্রবেশ করবেন, এটা অনুমতি আছে। এখানে নফসের ইত্তেবা হবে, কারণ আপনি এখন থেকে হানাফি মাযহাবেই চলবেন, নফসের চাহিদা অনুযায়ী নয়, দলিলের ভিত্তি অনুযায়ী। আচ্ছা, এখন মজার বিষয় হলো যিনি মানুষের কোনোদিন পা রেখেননি, যিনি কোরআন ভালোভাবে তেলাওয়াত করতে পারেন না, তিনি কি মাযহাব চেঞ্জ করতে পারবেন? কারণ দলিল মজবুত, কার দলিল মজবুত এটা কে বুঝতে পারবে? সাধারণ আলেমও বুঝতে পারবে না। কে বুঝতে পারবে? যিনি কোরআন, হাদিস, তাফসীর, উসুলে তাফসীর, উসুলে হাদিস, ফিকহ, উসুলে ফিকহ, বালাগাত, আরবি গ্রামার সম্পর্কে পূর্ণ পারদর্শিতা রাখে এমন ব্যক্তি। সাধারণ আলেমের এই কাতারে পড়ে না, অনেক বিজ্ঞ আলেম হতে হবে, অনেক অভিজ্ঞ আলেম হতে হবে, তাহলে তখন নিজের জ্ঞান দ্বারা নির্ণয় করা সম্ভব হবে কার দলিল বেশি পছন্দ। অন্যথায় সেটা নির্ণয় করা খুবই দুষ্কর, অসম্ভব বললেই চলে। তো আশা করি এই দলিলগুলো দ্বারা সুস্পষ্ট হয়ে গেছে, নির্দিষ্ট একটি মাযহাব মানলেই কোরআন ও হাদিস মানা হবে, নফসের ইত্তেবা হবে না। আর চারটি মাযহাবের চারটি ইমামকে এক এক সময় চেঞ্জ করে করে মানা, সেটা মূলত নফসের ইত্তেবা হবে, সেটা মূলত নফসের চাহিদা হবে, কোরআন ও হাদিসের অনুসরণ হবে না। প্রান্তীয় ভাইরা যা কিছু শ্রবণ করেছি, আশা করি এটা দ্বারা আমাদের একটি মাযহাব অনুসরণ করা, একটি ইমামকে মান্য করার বিষয়টি সুস্পষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ হুজুর আলোচনা থেকে বুঝতে পারলাম যে মাযহাব আসার পর থেকে যত ইমাম এসেছেন প্রত্যেকেই কোনো না কোনো একটা মাযহাবের অনুসারী হয়েছে। তারা সকলেই কোনো একটা নির্দিষ্ট মাযহাবকে তারা মেনে চলেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা যা কিছু শ্রবণ করলাম তা নিজে আমল করা, সর্বোচ্চ চেষ্টা করা করবো ইনশাআল্লাহ।